শুধুমাত্র ডিম ভাজি দিয়ে আপনি কয় প্লেট ভাত খেতে পারবেন? আমি তো একদম পেট ভরে ভাত খেতে পারবো। এখানে ২ টা ডিম ভাজি করে নিয়েছি এবং পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে রাফসানের জন্য দুধ গরম করেছিলাম। ঠান্ডা করে একটা বোতলে এইভাবে ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে। আমি যেরকম সাধারণ, আমার ভিডিওগুলো অতি সাধারণ। আর এই সাধারণ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। এই বাজারগুলো দুপুরবেলায় এনেছিল। আমি সব ঢেলে এভাবে গরমটা কমার জন্য রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সন্ধ্যার পরের একটু টাইমে আমি সুন্দর করে বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে আমি যতগুলো প্লেট নোংরা ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের সাথে প্রথমে শেয়ার করলাম ভাত খেয়েছি। মাঝে মাঝে সন্ধ্যার সময় দেখা যায় চা, বিস্কিট কিংবা অন্য কোনো কিছু খেতে ভালো লাগে না। তখন কিন্তু ডিম ভাজি দিয়ে ভাত খেতে ইচ্ছা হয়। থালা বাসন পরিষ্কার করার পরে হাতে একটু সময় পাইলাম। ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখা যাক। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার রান্নাঘর দেখলে খুবই ভালো লাগে। আমি এখানে গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিয়েছি। আমার যেহেতু সকাল সকাল নাস্তা বানানোর কোনো প্যারা নাই, যে কোনো কিছু একটা হালকা পাতলা তৈরি করলেই হয়ে যায়। কিন্তু সকাল সকালে এই রান্নাঘরটা পরিষ্কার করতে খুবই বিরক্ত লাগে। আমি আগের দিন রাতে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তাহলে দেখা যায় যে ঘুম থেকে উঠে সুন্দর হালকা পাতলা কিছু খেয়ে আমি দুপুরে রান্নার কাজ শুরু করে দিই। ওভেনটা সামনের দিকে একটু পরিষ্কার করে নিলাম, তারপরে একটা তাওয়াল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি যে থালা বাসনগুলো পানি ঝরানোর জন্য দিয়েছিলাম সেগুলো আবার সুন্দর করে জায়গা মতন রেখে দিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।